ওকে, সো আজকের ভিডিওতে আমরা তিনটা জিনিস শেখার চেষ্টা করব: আর্টিকেল রাইটিং উইথ পারফেক্ট এফএকিউ জেনারেশন, এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এরপর হচ্ছে পারপাস ড্রিভেন ইমেজ ক্রিয়েশন এবং এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট পোস্টিং। সো তিনটা বিষয় শেখানোর ট্রাই করব, এই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। সো প্রথমে আমরা যেটা জানবো, হাউ টু রাইট আ কমপ্লিট ওয়েল রিসার্চ এসইও ফ্রেন্ডলি অ্যান্ড স্কাই স্ক্রাপার আর্টিকেল ইউজিং এআই। ঠিক আছে, সো এটা হচ্ছে সেই প্রম্পট, যে প্রম্পটগুলো ব্যবহার করে আমরা একটা ওয়েল রিসার্চ, ইসো ফ্রেন্ডলি এবং স্কাই স্ক্রাপার, মানে আকাশ ছোঁয়া কন্টেন্ট, যেটা আর্টিকেল, ইন্টারনেটের বেস্ট আর্টিকেল যেটা, সো এইটা লেখা ট্রাই করব। ঠিক আছে, সো এই জিনিস আমরা লিখবো চ্যাট জিপিটি প্লাস দিয়ে। সো প্রত্যেককে চ্যাট জিপিটি প্লাস কিনতে হবে। চ্যাট জিপিটি প্লাস অনেক জায়গা থেকে কেনা যেতে পারে, সব থেকে ভালো ওয়ে হচ্ছে ইসিও টুল বিডি, এদের কাছে চ্যাট জিপিটি প্লাস আছে। ওকে, এখানে, তো এখান থেকে নিতে গেলে 500 টাকা খরচ হবে। আরো অনেক জায়গা আছে, সব মোটামুটি 300 400 500 নিচে কোথাও পাওয়া যাবে না। বাট এই একটা জায়গা আছে টিউব বডি, আর টিউব বডি না, সব লাইক এই ওয়েবসাইটটা মেনলি, ওয়েবসাইটটাতে এরা বেশ সাশ্রয় মূল্যে এটা দেয়। এই যে ওদের তিনটা কাস্টম, এটা সব থেকে লোয়েস্ট প্রাইস। আর এখানে $2.99 দেখাচ্ছে, এটা মেনলি 300 টাকা লাগবে এটা নিতে। সো আমরা এখান থেকে তিনটা টুলস নিতে পারবো। সো প্রথম কাজ হচ্ছে আমাদের তিনটা টুলস নেওয়া। প্রথম টুলস হচ্ছে চ্যাট জিপিটি প্লাস, দ্বিতীয় হচ্ছে এসিএম রাশ। একজন এসিও এক্সপার্টের কাছে এসিএম রাশ থাকতে হবে সবসময়। সো এসিএম এসিএম রাশ দিয়ে মেইনলি আমরা সকল ডেটা থেকে শুরু করে এসিওর যা যা কার্যক্রম সব এসিএম রাশ ইউজ করে করব। এবং 3 নম্বর একটা টুলস আমরা হিক্স ডট এআই, যেটা হিউম্যানাইজ করার জন্য ইউজ করে, ওটাও নিতে পারি, বা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টুল এখান থেকে নিতে পারি। নট নেসেসারি আমরা তৃতীয় নম্বর টুলটা কি নেব, কারণ আমাদের মেইনলি লাগবে দুইটা টুলস। ঠিক আছে, যেহেতু আমাদের একটা টুল নেওয়া যাবে, সো একটা টুল আমরা সো নিতে পারি, প্রবলেম তো নাই। এই হচ্ছে ব্যাপার। আমার এখানে টুলস নেওয়া আছে। So, আমি প্রথমে সাইন ইন করি। সাইন ইন করার পরে টুলস কেমনে কিনতে হয় এটা আই থিঙ্ক শেখাই দেওয়া লাগবে না। ঠিক আছে, শেখাই দেওয়া লাইক, তাও দেখাই দিই, বাই বা অটো। সো রিনিউতে ক্লিক করে এখান থেকে আমরা এইটা নেব, সি ডিটেইল। এখান থেকে সিলেক্ট টুলস, এখান থেকে লাইক যদি আমার 4 জিবি প্লাস লাগে এটা নিলাম, এরপর আমার এসিএম রাশ লাগলে নিলাম। এরপর এখান থেকে আর যে কোনো একটা টুলস আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। ঠিক আছে, ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি কোন টুলস এখান থেকে নিলেন। তো 3 নম্বর টুলস এটা ওইটা। কেউ যদি ক্যানভা নিতে চান ক্যানভা নিতে পারেন। সো ম্যাটার করে না, যদি ক্যানভা আমার কাছে প্রো একটা আছে এটার। আচ্ছা, সো ক্যানভাই নিয়েন আপনারা। ঠিক আছে, সো এরপরে আপনাদের জাস্ট কুইক অর্ডারে ক্লিক করতে হবে, করলে পেমেন্ট অপশন চলে আসবে। তারপর এখান থেকে পেমেন্ট করলে আপনার কাজ অলমোস্ট ডান। এই যে এখান থেকে প্রসিড টু চেক আউট, ওকে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলছে, এটা সিলেক্ট করলাম, প্রসিড টু চেক আউট। এবার আপনি এখান থেকে জাস্ট বিকাশ নগদে করে পে করে দিতে পারবেন।
ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো প্রথমে আপনি যখন এখান থেকে এসএমরাশের অ্যাক্সেস নিলেন, এরপরে এদের সাপোর্টে কথা বললে এরা সো কথা বলার সাথে সাথে দিয়ে দিবে অ্যাক্সেস। তখন অ্যাক্সেস পাওয়ার পরে আপনি এরকম একটা অপশন পাবেন, লগ ইন করলে আপনার এরকম একটা অপশন চলে আসবে। তো আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে, লাইক আমি চ্যাট জিপিটি প্লাসে ক্লিক করে, সরি, ওকে, এখন আমাকে বলতেছে ডাউনলোড এক্সটেনশন। সো এখানে ক্লিক করব, করলে আমার একটা এক্সটেনশন ডাউনলোড হবে। ঠিক আছে, এক্সটেনশন মেনলি এটা। আহ, এরপর এখান থেকে ডাউনলোড এক্সটেনশন আবার ক্লিক করি। ওকে, সো এরপর আমাকে আরেকটা জিপ ফাইল ডাউনলোড হবে এখান থেকে। সো সিম্পল, আই থিঙ্ক বুঝতে পারছি। এগুলো ডিপেন্ড করে আসলে, এখন এরকম আছে দেখে পরবর্তীতে এরকম থাকবে, নট লাইক দ্যাট। সো মেইনলি এখান থেকে ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করলে আপনারা ওয়ে পেয়ে যাবেন। সো এরপর আমাদের যে জিপ ফাইলটা ডাউনলোড হলো এটা আমরা রাইট ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব। এরপরে আমরা আবার এখানে আসবো, প্লাস সাইনে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করলাম, এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে সো সাধারণত আপনাদের এরকম ডেভেলপার মোড অফ থাকবে। তো আপনাকে প্রথম যেটা করতে হবে, ডেভেলপার মোড অন করতে হবে। অন করার পরে এখান থেকে লোড আনপ্যাকটা ক্লিক করতে হবে। So, এরপর প্রথম যেটা, সো যেটা আমরা একটু আগে এক্সট্রাক্ট করলাম, ওইটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে আমাদের পুরো ব্রাউজারটা একটা লোড নেবে। এরপরে যদি আমি আবার সাইন ইন করি, এরকম আসলে এখান থেকে আমরা গো টু ডিভাইস ম্যানেজার, ওয়েট, ওকে। সো এরকমটা আসার কারণ, সো এর আগে আমি এক্সটেনশনটা রিমুভ করে আবার এখানে অ্যাড করছি। ঠিক আছে, এখানে কিছু ব্যাপার আছে, একটা ডিভাইসে কেবল ইউজ করা যাবে, মাল্টিপল ব্রাউজারেও এই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। সো এটা সলিউশন কি সমাধানের জন্য, আপনার এইখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করলে একটা ভিডিও পাবেন। সো ওই ভিডিওটা দেখলেও ক্লিয়ার হয়ে যাবেন। তাছাড়া আমি যেহেতু এটা দেখছি, সো আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এটা অফ করব, এক্সটেনশনটা অফ করে এখানে যাব, দেন এখান থেকে গো টু ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। এখান থেকে আপনার যে ইউজার নেম সেটা এখান থেকে দিবেন। উম, দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন, এখান থেকে রিসেট ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইস রিসেট হয়ে গেছে। এখন যদি আমি হোমে যাই, তাহলে এখন কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। বাট এটা প্রবলেম আছে এটা। সো নেক্সট যদি আমি সেম কাজ আরেকবার করি, তাহলে 8 ঘন্টার মধ্যে আমি আর এটা ইউজ করতে পারবো না। ওকে, সো আমি এখান থেকে চ্যাট জিপিটি প্লাস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এটা অন করে দিলাম। এখন যদি আমি আরেকটা রিলোড দিই, তাহলে এটা আমার ইউজ করার অপশন আসবে। সো আমি সার্ভার অনে ক্লিক করতে পারি। সো তিনটা আমার চ্যাট জিপিটির অ্যাক্সেস আছে এখানে। কখনো যদি একটা প্রবলেম হয় তাহলে আমি সেকেন্ডটাতে মুভ করতে পারবো। সো আমি লাইক প্রথমটাতে যাই,
তো আমরা, এটা হচ্ছে আমার 4 জিবিটি প্লাস। আহ, এখানে ফ্রি ভার্সনটা দেখাচ্ছে, আমরা সেকেন্ড সার্ভারে যাই দেখি। ওকে, সো এটা হচ্ছে পেইড। ঠিক আছে, আমাদের সবগুলো মডেল ইউজ করার জন্য এলিজিবল হয়ে গেছে।